যারা তাদের ডায়েটে প্রতিদিন ডিম রাখছেন তাদেরকে আমার সেলিউট। এদের হাতে তো তুলা, হ্যাঁ হাতে তো তুলো। যাওয়ার আগে বড় বাজার করতে চাচ্ছি না। নতুন একটা ফল, এই যে কালো কালার, মানে গরমটা ফ্লেভারটা জুসি আসতে যায়। পরিবারের সাথে ঈদ করার ব্যবস্থা যদি করে দিতে পারি কাউকে, তো কংগ্রাচুলেশন, ঈদ মোবারক আবারও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। আজকে সাইফানের জিকে আর হচ্ছে ড্রয়িং পরীক্ষা, আর মানে আর্ট ক্রাফট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ জাপান? টোকিও। এখানে যদি ম্যাডাম চায়না দেয় তাহলে কিন্তু অ্যান্সারটা ফলস হবে, টোকিও কিন্তু রাইট অ্যান্সার। তাহলে হলো যদি ম্যাডাম টোকিও দিয়ে দেয় তাহলে কিন্তু ট্রু লিখবা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? নিউ দিল্লি। ঢাকা ইজ দ্য ড্যাস্ট অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সান ইজ এ ড্যাশ স্টার। গুড বয়। একটু চোখে টোখে দেখে সুন্দরভাবে খাতা রিভাইজ আর কালারিং গুলো নিজের মনে যা মন চায়, কিন্তু কাবার কিন্তু ভিতরে কাপড়টা কালোই দিতে হয়, অন্য কালার দিয়ে দিও না। আল্লাহ হাফেজ। সাইফান দেখিও, রিভাইজ দিও। সেদিন লিচু কিনছিলাম সাইফানকে দিয়ে আসার পর, আজকে লিচুওয়ালা আছে নাকি দেখি, তাহলে লিচু নিব। কোনো তরকারির ভ্যানে এখন পর্যন্ত ইন্দুরমুখী আলুটা দেখলাম না। কালকে ভর্তা খেয়ে মজাই লাগছে। হ্যাঁ, ইন্দুরমুখী মানে টেস্টটাও একটু ঝাল ঝাল করে, আমার ভালোই লাগছে, টেস্টটাও ভালো। যাই হোক, ভালোভাবে পরীক্ষা দিও, মাথা ঠান্ডা, ঠিক আছে? রিভাইজ দিও। আজকে তো ইজি পরীক্ষা নাকি? ইজি, বেশি করে লাগবে না। এক একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, সব জিনিসপত্র এই যে কতগুলো শিট মানে করাই, এগুলো হাতে হাতে লিখি, আবার ফটোকপি করি, আবার লিখি। খাটনি আছে, বাচ্চা পড়ানো সোজা না, ভালোই খাটনি। ছোট ছোট বাচ্চাদের গ্রামের দৃশ্য দেখে কি মন দিয়ে কি সুন্দর করে করে অ্যাড করে। আবার আমি বলছি আমার পাহাড় লাগবে, না হলে হবে না, সে আবার পাহাড় দিয়ে দিচ্ছে আমাকে। ভাল লাগে সাইফানের একটু একটু করে কালার করাটা, মানে ড্রয়িং করে কালার করাটা আমার খুব ভালো লাগে। ছোটোকাল থেকে ওকে বসাই দিতাম, একা একাই সব কিছু ইউটিউবে দেখে দেখে করতো। তোগুলো আর্ট করছে, আবার এখানে কি কি রং নেবে কালার ঘষে ঘষে দেখে দেখে দিয়ে গেল। সে 28 না 29টা রং পেন্সিল নিল। তার একটু চিকন কালার লাগবে, সাইডে করবে, একটু মোটা কালার লাগবে, কত কিছু। কাবা শরীফ আর্ট করছে কতগুলো, এগুলো ফেলে দেবো না, এগুলো খুব সুন্দর করে রেখে দেবো। বাচ্চার এই ছোট ছোট জিনিসগুলো মা বাবাকে যে এত আনন্দ দেয়, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এক পিস মাংস ছিল, দেখি সাইফানের জন্য গরম করে রাখি, স্কুল থেকে এসে রুটি দিয়ে খাবে। এখন সাইফানের বাবাকে ডাল আর ডিম ভাজে রুটি দেই। আমি এই যে সাইফানের চাটা খাওয়া শুরু করছি। তারপরে ডুমুর একটু ছিল, সেগুলো কাটাকাটি করি। যা যা সবজি ফ্রিজে ছিল বের করলাম, দেখা যাক কি রান্না করি। এদিকে আমার মাছ বের করছি, ওর হচ্ছে মুরগি বের করছি। এই মাছটা রংপুরের মাছ, সামু দিছিল, খাওয়াই হয় না, একা একা কত খাওয়া যায়। আবার এই যে সাইফানের পরীক্ষা শেষ হলে ঈদে বাড়ি যাব, ফ্রিজে এগুলো মাছ রাখলে পরে খাওয়াও যাবে না এসে, তাই এগুলো ঈদের আগে সব খেয়ে দিয়ে যাইতে হবে। থাকলেও মাছ বেশি দিন থাকলে না ভালো থাকে না। ডুমুরতে একটু চিংড়ি রান্না করি, চিংড়ি এখনো ফ্রিজ থেকে বের করি নাই, ছোট গুড়া চিংড়ি আছে। এটা হলো কি মাছ? এটা লওলা মাছ, মানে ছোট ছোট, ওই যে মুসা ভাগনা বলে না, আমাদের ওদিকে মুসা ভাগনা বলে, ঢাকায় যে কি বলে। আসসালামু আলাইকুম। লিচু পাইনি আজকে, লিচুর টাকাও নিয়ে গেছি। লিচু পাওয়া একটা সাইফান কালকে 20 টাকা দিয়েছে চকচকা। এই ছেলের টাকা খরচ করে, এটা রাখো। নিয়ে গেছি, মানে আমি তো হেঁটেই যাই, হেঁটে আসি, বাট যদি অনেক সময় দেখা যায় যে কোনো প্রবলেম হয়ে, তোমাকে 20 আমাকেও 20 দিছে, আবার দুপুর বেলা দিচ্ছিল না। না বাবা, এত দেওয়া লাগবে না। এটা দিবা হচ্ছে ময়নাকে, এটা দিবা মিঠুকে। ওরে ময়নার তো অলরেডি টমেটো একটা খাইছে মনে হয়। গুড মর্নিং স্যার, কি খবর স্যার? ব্রেকফাস্ট ইজ রেডি। আওয়াজই করতেছে না, সাধারণত আমি আসলে চিল্লাচিল্লি শুরু করে, ভদ্র হয়ে গেছে, আবার লজ্জাও পাচ্ছে। এক্সকিউজ মি, ব্রেকফাস্ট। হ্যালো, হ্যাঁ খেয়ে নেন। ডিমের খোসাগুলো ময়না পাখির মতন এত পাতলা। ডিমের দাম যে বাড়ছে, আমি সবসময় 20 টাকা করে ডিম কিনি, 200 থেকে 235, সেদিন 275, পরে পরিচিত দোকানদার 270 রাখছে। ডিমের দাম এত বাড়ছে? জানি তো না।
আগে ডিমের দাম বাড়লে আমার গায়ে লাগতো না, বিকজ ডিম মানে খাইতাম কি খাইতাম না করে ম্যাটার করে না। এখন ডিম হচ্ছে আমাদের সংসারের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিম আর মুরগি হচ্ছে আমাদের বাড়ির এখন জাতীয় খাবার, গুড সোর্স অফ প্রোটিন। যারা তাদের ডায়েটে প্রতিদিন ডিম রাখছেন তাদেরকে আমার সেলিউট, বিকজ আপনারা ভালো কাজ করতেছেন। আর আপনাদের সন্তানদেরকে অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। যেমন আমি নিজেই ডিম খেতে এত ভালোবাসি না, এখন ওর জন্য আমাকে এমন হয় 2টা ডিম দিনে খাওয়া হয়। আমার আব্বু আবার এই লেটর প্যাটর এই যে হয় না, এই ডিমটা ভাঙে না, মানে এই কুসুম দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। এই যে ভিতরে নরম না, গরম গরম খেতে ভালো লাগে। হ্যাঁ, আর আমার তো এই যে ভাজা ভাজা না হলে খাবোই না। ও একদম এটাকে কড়া ভাজবে। কড়া মানে কি কোনো কিছুই নরম থাকা যাবে না, কুসুমের কোনো অংশে। তাহলে আমি খাইতেই পারবো না। এটার একটা ফোবিয়া আছে, মানে রোগ আছে। রোগ না, এটা আমি ছোট কাল থেকে। কয়েকদিন চললো বিটরুট এখন বিটরুট আছে তো। যেমন আজকে তার পছন্দের ডাল আর রুটি। আজকে আমার রুটি বানাইতে হবে, না কালকে চলে যাবে। ভালোই একটু আরাম খাইলাম অনেকদিন। ডাল কত পছন্দ তার, দেখেন খুব পছন্দ। এই যে ডুবে যাও গরম রুটি কেন এত? রুটিটা কখন গরম করলাম? অনেকদিন পর রান্নাঘরে চুলার পিঠে নাস্তা করছি। দুধ চার প্রেমে পড়ে গেছি। ঘন দুধ দেখে আর লোভ সামলাতে পারছি না। কালকে রাতে খাওয়ার পর থেকে বারে বারে মনে হচ্ছে আরেকবার খাই এরকম। আচ্ছা, এটা কি টক দই বানানোর জন্য দুধটা? সেই দুধটা 2 লিটার দুধ এখানে ঘন। সে দুধের টক দই গেল কই? টক দই গায়েব, দুধ ঘন হয়ে গেছে। এটা দিয়ে কি খায়? ও সুজি এটা দিয়ে বানাইছে? এটা দিয়ে সুজি বানাইছি, এটা দিয়ে চা বানাচ্ছি, এটা দিয়ে আমি আর আমার ছেলে পাউরুটি দিয়ে খাচ্ছি। বাবা, তারপরে এখন শেষ হবে, আর একটু চা খেলে আরেকবার। আমার ছেলেকে একটা পুডিং খাওয়াইতে চাইছিলাম, সেটা হইলো না। আবার আনে দিবনি। কত মোহব্বত দিয়ে বানাচ্ছে দুধ চা বাবা। কালকে তুলনায় আল্লাহু আকবার। তুমি নাড়তে গেছো কেন ওখানে? হাতে তো তুলা। হ্যাঁ, হাতে তো তুলো। গরম চা হাতে দিলে বুঝবা হাত তুলা না। হাত খুব তুলা। আমরা তো আমাদের গরম একটা জিনিসও নাই, বুঝছো? আগুন ধরাই দিছে হাতে। শেষ। আর আমাদের সেকা খাইতে খাইতে হাত শেষ। তোমাদের কাজই তো সেকা খাওয়ার কাজ। রান্নাঘরে আগুনের সাথে খেলো তোমরা। আজকে চা কালকে চেয়ে করা বেশি এবং চিনি কম, মানে আমার জন্য এটা পারফেক্ট। কালকে চিনি বেশি ছিল, আজকে আরো কড়া দিছি, পাতি আর একটু দিছি। আজকে কষ বের হয়েছে কত। এটা ফ্রিজে ছিল তো 2-3 দিন ডুমুরটা। আর ডুমুর ধরাই দিলে আনিও না এদের আগে। 1 কেজি ডুমুর 4 দিন করলাম, কমে না তো। সবজিটা খুবই লাভজনক, খুবই। আজকে তার মুরগি শেষ। এখন সাইফানকে স্কুল থেকে আসার পথে যদি হলো দেখি পারি নিয়ে আসবো, তো সে আমাকে নিষেধ করতেছে, বলতেছে দরকার নাই মুরগি আনার, সে অর্ডার করবে। আমি আবার এই অর্ডার করাতে রাজি না। এলাকা থেকে কিনলে অল্প টাকায় ভালো মুরগিও পাওয়া যায়, আর এই যে বুকের মাংস করে করে পুরো লস খাওয়া লাগে। 600 টাকা 800 টাকা কেজি কেনা লাগে, সেটা আমার একদম পছন্দ না। এখন দেখা যাক কি করা যায়। তার মুরগিতে করম চা দিয়ে রান্না করে দিই। যে কয়টা করম চা ছিল দিয়ে দিলাম, অনেক মজা হয়। আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিব না, 2টা কাঁচা মরিচ দিব, পেঁয়াজ 2টা দিব। ডুমুর একটু বেশি করে সিদ্ধ করি, তাহলে রান্না করতে বেশি টাইম লাগে না, ভালোই লাগে সময় সিদ্ধ করতে। আপনারা এই যে করম চা পরে দিবেন, আমি আগে দিলাম কারণ আমার এই যে ঝটফট ধরবরানি কাজ। করম চা হইতে তো বেশি সময় লাগে না, মুরগিটা কষায় তারপর দিবেন। চিংড়ি মাছ হচ্ছে ডুমুরে দিব, আর এই মাছগুলো ফ্রাই করবো। ভাই পলিথিন তুলেই নাই, কতগুলো মাছ একসাথে। থাক, মচমচা করে ভাজবো নি, দিয়ে লবণ আর হলুদ মরিচের গুঁড়া একটু তেল দিয়ে মাখায় রাখি। বিসমিল্লাহ। আজকে বাড়িতে গুঁড়া চিংড়ি, ফ্রিজ খুলে আরও একটা গুঁড়া চিংড়ি পাইলাম। একবারে 1 কেজি কেনা হয়েছিল, ভালোই চললো। যাওয়ার আগে বড় বাজার করতে চাচ্ছি না, কিন্তু একটু বাজার আবার লাগবেও। ঢাকায় তো এখনও বেশ অনেক দিন আছি, এখানে পরীক্ষা শেষ হইতে হইতে এখনো অনেক দিন।
কুমড়োর সাথে দেশি টমেটোটা দিলাম, অল্প একটু পানি দিলাম, পানিটা একদম শুকায় মাখা মাখা হলেই নামাই ফেলবো। চিংড়িটা এই ফাঁকে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দেখতেছি মিশাল আছে, পুঁটি মাছ আছে, নদীর মাছও আছে, না এগুলো পুকুরের মাছ, মানে ওই যে মিরকার বাচ্চা, রুইয়ের বাচ্চা, সব মাছের মাথা কেটে ফেললাম। আমার শ্বশুর বাড়িতে মানে আমার শিল্পী খালাম্মা কি করে, সব মাছের ছোট মাছের মাথা ফেলে দেয়। তা আমার আবার এই জিনিসটা প্রথমে কেমন জানি লাগতো যে খালাম্মা মাথা ফেলে দেয় কেন, মাথা তো খাওয়া যায়। আমাদের বাবার বাসায় আবার মাথা খায় ছোট মাছের। পরে এখন দেখতে দেখতে না আমারও এখন ওই যে ধরেন একটু মাছটা পুরাতন হয়েছে, আমারও ভিতরে এই জিনিসটা চলে আসছে, এই জন্য মাথা ফেলে দিলাম। আর আমাদের বাড়িতে এই যে মাথা রেখে কাটে, এক এক বাসার সিস্টেম নিয়ম এক এক রকম। দেখতে দেখতে থাকতে থাকতে ধরেন অভ্যাসটাও ভিতরে চলে আসে। লবণ দিয়ে ধোবো। করমচা মুরগি হয়ে গেছে, জিরা গুঁড়া নেড়ে চেড়ে নামাই ফেলবো। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে এখন মাছটা মাখায় রাখি। এবারে দুপুরবেলা গরম গরম ভাজবো। রান্নাঘর পরিষ্কার করার পরে বলতেছি কি রান্না করি করতে করতে একটা সবজি কাটলাম। ফুলকপি, একটু বাঁধাকপি, লাউ, তারপরে হচ্ছে একটু পেঁপে, সব অল্প অল্প ছিল, সব কেটে নিলাম। নিয়ে এই যে টমেটো দিয়ে একটা ফুস মেরে নেব। লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, কাসুরি মেথি আজকে একটু অল্প একটু দিই, পরে আমি উপরে একটু ছিটাই দেবো। এখন কাসুরি মেথি ঘ্রাণটা সবজিতে খুব ভালো লাগে। এখন এটা কষানো হোক, আমি রেডি হয়ে যাই, সাইফানকে স্কুল থেকে আনবো। কচু শাক বের করছিলাম, এটা রান্নার টাইমই পাই নাই, আর সময় দেরি করা যাবে না। এখন যে যার জায়গা মতন চলে যায়। এটা হলো আদা বাটা, রসুন বাটা। এই আল্লাহ আল্লাহ, অস্থির হওয়া যাবে না। অ্যাক্সিডেন্ট হয় নাই, পড়লেও বেঁচে গেছে। কাসুরি মেথি দেওয়ার কারণে একটু একটু সবুজ সবুজ সুন্দর দেখা যাচ্ছে, পাতা পাতা। আপনারা আমাকে কমেন্টে বলছেন আমি যেন সোফার উপরে কিছু না রাখি। সোফা একদম ফাঁকা করে রাখছি। সোফার উপরে আমরা মাছেলে ওই যে বই খাতা নিয়ে পড়াশোনা করি তো, আর ওই বই খাতা সরাই না। আর কালকে আমি একটা 3 পিস কিনছি, এটা আপনাদেরকে দেখাই নাই। ওই যে সাইফানের পাপা বললাম না, ওকে সি গ্রিন নিছি, আমি একটা সি গ্রিন নিছি। ও সি ম্যাচিং করে পরবো, কিন্তু ওর সাথে মেলে না, বরং ওর এই বাংলাদেশের গেঞ্জির সাথে মিলে যায় না। আমার আবার হালকা কালার পছন্দ। এই যে ওনাটা এত সুন্দর লাগছে, পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর, আনকমন। এটা ওড়না আর জামাটা এই যে এরকম। পরে দেখাবো, আমার সময় নেই। আল্লাহ হাফেজ। ওহো, গরমের অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি। সবজিটা একটু দেখেই যাই, শীষ হইল না, একটু শীষ হইলে ভালো হইতো। অস্থিরতায় ভালো মতন ঢাকনাই লাগাই নাই, শীষটা হবে কিভাবে। এমনি সবজি হয়েছে, মেথির ঘ্রাণটা পাওয়া যাচ্ছে সুন্দর, এমনই থাক। এখন লবণ টেস্ট করারও সময় নেই। করমচা নিলাম। এই ফলটার নাম কি ভাইয়া? টিপ ফল। এটা কেমন খেতে? না, এটা কখনো দেখি নাই। এই ফলটা আমরা টেস্ট করবো আজকে, দেখবো এটা কি জিনিস। ভালো লাগলে সামনের দিন নিবো, ঠিক আছে? আজকে আমরা টেস্ট করার জন্য নিছি টিপ ফল। রাখো। পরীক্ষা কেমন হয়েছে? ক্লান্ত, গরমে শেষ। আমরা কাঁচা মিঠা আম নিলাম, মিষ্টি হবে, আমাদেরকে খাওয়াই দিয়ে টেস্ট করাইছে। নেন মাপেন ভাই। সাইফানের ভাল লাগে নাই আজকে। আমাদের মা ছেলের অবস্থা খারাপ গরমে, আমরা রিক্সাও পাই নাই, হাঁটতেছি। ছেলেরও কষ্ট হচ্ছে, আম নিয়ে হাঁটতেছে। আচ্ছা, কচু নিলাম। সাইফানের বাবা কয়দিন থেকে খালি কচু কচু করতেছে। আমি একটু সবজি কিনে উঠতে উঠতে আমার ছেলের ভাগ। এই যে দেখো, যেটা আমার কাছে খালি চাইলা কচু। হ্যাঁ, 100 টাকা কেজি। কচু দিয়ে কি যেন খাইতে চাইছি। তারপরে আলু পাইছি, ঝাউ আলুটা খুব ভালো লাগে ভাজি। কচু দিয়ে কি যেন খাইতে চাইছিলাম, খুব কয়দিন বললাম না কচু আনিও, কচু আনিও, জানি না। আমি 5টা লেবু আনছি 20 টাকা দিয়ে। আর হলো এই যে মুরগি নিছি, কাঁচা আম কিনছি, মিষ্টি আম, কাঁচা মিঠা আম 100 টাকা কেজি, কিন্তু কমাই নিছে। এই যে শশা নিছি তোমার জন্য, করলা নিছি। স্কুলের সামনে 200 টাকা কেজি, আমি হাফ কেজি আনছি। এটা দিয়ে আচার বানাও। আরেকটা জিনিস পাইছিলাম, এটার নাম কি দেখো, টিপ ফল। টিপ ফল 700 টাকা কেজি, 500 টাকা লাগবে। আমি 3টা নিয়ে আসছি, টেস্ট করবো আজকে। নতুন একটা ফল, এই যে কালো কালার।
এই যে দেখা যাচ্ছে। তিনজনে তিনটা আনছি, দেখাবো দর্শকদেরকে। আমি কখনো খাইনি। আর গাব উঠছিল, গাব কিনি নাই, গাব আমি খাই কিন্তু কষ্ট লাগে আমার। এত দেরি হয়ে গেছে, আস্তে আস্তে আগে ভাত বসাই দিই। 4 মুরগি আজকে পড়ছে 1100 টাকা। আজকে মুরগি দেখি পিস করে দেয় নাই, আজকে বলি নাই, এত ভিড় দোকানে। আমার বাচ্চা ঘেমে অবস্থা খারাপ। স্কুল থেকে আসা আধা ঘন্টা হয়ে গেছে, সে টিভি দেখতেছে, স্কুল ড্রেস খোলে না। এই যে না, এই যে তোমার, এই দুইটা তোমার, এটা তোমার বাচ্চার। হাড্ডি সহ মাপতেছ? আচ্ছা, এইটুক হাড্ডি কি কোনো যায় আসে? বুঝো নাই তুমি? হাড্ডিটাকে আমি ফেলাই দিলাম, 400 গ্রাম আমি পাবো। তা তো তুমি পাচ্ছই, বরং আমি আর হাড্ডিটা ফেলে না দিয়ে এটাকে রান্না করে দিচ্ছি এইটুকি। ফ্রিজে কয়েকটা টক আম ছিল, টক রান্না করি। আর আজকে তো কাঁচা মিঠা আনছি, কাঁচা মিঠা একটু পরে কাটবো। আমার অনেক পছন্দ। আমাদের গাছের ফজলি আমটা তো কাঁচা মিঠার মতনই লাগে। আম কিনতে হবে, কয়টা আচার বানাবো, ঢাকনা বন্ধ। সব আপুরা বানাচ্ছে, ছবি দিচ্ছে, সাইফানার পাপার পছন্দের জিনিস। আমি এখনো বানাইলাম না। কিছু জিনিস আছে সিজন পার হইলে এগুলো জিনিস আর পাওয়া যায় না, তখন হাজার চেষ্টা করেন আর যাই করেন বাড়ি আর যাচ্ছি না। ধরেন ইচ্ছারা, নিজের তো ইচ্ছা হয় আম্মুর মতন করে পাতলা টক বানাই, একটা ফুস দিলেই হয়ে যাবে। কাঁচা মিঠা আম ঢাকা শহরে একদম অনেকদিন পাই নাই। আজিমপুরে পাওয়া যায়, ইতিখালাম্মা খাওয়ায়। এবার দেখতেছি মিরপুরেও পাওয়া যাচ্ছে, মানে কাঁচা মিঠা বলেই বিক্রি করতেছে। এক পিস খাইলাম, কলিজা ঠান্ডা। আমি টক আম খেতে পারি না, কিন্তু এই আমটা আমার আবার, এই যে কাঁচা মিঠাটা খুব পছন্দ। মনে হচ্ছে এই মুহূর্তে গাছ থেকে পেরে আনছে, দেখেন খচ খচ করে কাটতেছি। আমি একটা জিনিস বানাচ্ছি। পরীক্ষা শেষ, এখন আবার কি বানাচ্ছ? আমার নিজের জন্য, তোমাকেও দেখাবো। ক্লাসে কেমন করে অ্যাড করছে সেটা দেখাবে নাকি? মিষ্টি পাকা আম আর খাইলামই না। পাকা আম তো রাস্তায় ভরা, 70 টাকা কেজি। এটা যদি ঝাল দিয়ে খাওয়া যেত। নিয়ে আসো। হ্যাঁ, এটা ঝাল লাগতো। হ্যাঁ, এবার বুঝি নাই। এটা এমনি খাওয়া যায়। আমের ঘ্রাণ খুব সুন্দর। আম সিদ্ধ হয়ে গেছে, বাহিরে গেলাম একটু শুকনো মরিচ আনবো, ভুলে যাই। বাসায় শুকনো মরিচ ভালোটা নাই, মানে চলতেছে। এগুলো আমার গাছের মরিচ, ওই যে একাশে কালার হয়ে গেছে, আবার খুব ঝাল। দিলাম, 2টা দিলাম। ভয় পাইছি। শেষ, আমের পাতলা ঝোল রেডি। মাশাআল্লাহ, যা মজা হয়েছে। 5 ফোড়ন বেশি পড়ে গেছে, একটু সমস্যা নেই। অসময় আজকে বাজার নিয়ে আসছি, সব হইতে হইতে দেরি, খাইতে খাইতেও দেরি। হ্যালো, গোসল, নামাজ, কাপড় ধোয়া সব শেষ করে আমার আসতে আসতে দেরি হয়ে গেছে। এখন আর আমাদের মাছ ভাজতে পারি নাই, যা রান্না করছি তা দিয়েই খাই। আমি নামাজ পড়তে পড়তে সাইফান 2 তরকারি নিয়ে আসতে টেবিলে। সবজিতে দিছি হলো কাসুরি মেথি, আর মুরগিতে দিছি হলো, বলো কি, সরিষা, গরম চা। গরম চা। ডুমুরের আসল টেস্টটা ফুটে আসে চিংড়ি মাছ দিলে। কঠিন খিদা লাগছে, স্বাভাবিক। সকালে রুটি খাইছে, আজকে না কিছু খাইও নাই আম ছাড়া। আজকে ডুমুর অনেক মজা হয়েছে। অনেকদিন পর নিরামিষে ফুলকপি খাচ্ছি, সবজিটা খুব সুন্দর হয়েছে। গতকালকে আর আজকের সবজিতে দেশি টমেটো দেওয়াতে তরকারির স্বাদটা কোটি গুণে বেড়ে গেছে। দেশি টমেটো এমনই স্বাদই তো। দেশি টমেটো যদি পাই যে কোনো জায়গায় আমি কিনবো ইনশাল্লাহ। সাইফান এখন করমচা মুরগির রিভিউ দিবে, আপনারা শুনেন। ওর রিভিউগুলো অনেক হাই লেভেল হয়। করমচা অনেক টক, সে লাগছে আমার কাছে। মাংসটাও খাইনি। সিস্টেমটা হচ্ছে করমচা, ভাত, তারপর হচ্ছে মাংস, তারপর হচ্ছে এই যে ডুমুরটা নিয়ে একটু করমচাটা, মানে মাংসের করমচাটা নিয়ে একটু মাখায়, দেখছেন, মানে করমচার ফ্লেভারটা জুসি আসতেছে। আর মনে হচ্ছে লেবু খাচ্ছি পুরা, সেই লাগছে। মাংসটা সেই হয়েছে। আর ডুমুরটা আগেও খাইছি, আমার কাছে তো এটা বেশি লাগবে। সবজির সাথে হলো আমের টক নিছি, এটা যা মজা হয়েছে না, হচ্ছে সব থেকে বেস্ট। আজকে সবগুলো রান্না অসাধারণ হয়েছে। এখানে বুলবুলি পাখি আঙ্গুর খাইতে আসছিল, একবারে এখানে বসে এখানে আঙ্গুর খেয়ে চলে গেল। এত সুন্দর লাগলো সিনটা, দেখার মতো। সন্ধ্যার নাস্তা দিই সাইফানকে। মালটাগুলো
এত টক, দেখতে তো ভালোই দেখা যায়। একটা কাশি কঠিন টক। নাও এগুলো সব ধুয়ে দেই, সুন্দর করে খাও। আমি আর সাইফান একটু আগে দোকানে গেছিলাম, তো দোকানে যাওয়ার সময় শুনতেছি যে আমাদের যে কেয়ারটেকার ভাইয়ের ছেলে সে বাড়ি যাবে রাজশাহী, বাট সে ঈদের টিকিট পাচ্ছে না। আমরা যেহেতু উপায়ের সাথে কাজ করতেছি, তো ভাবলাম যে ওদের অ্যাপের মাধ্যমে আমি আমার কেয়ারটেকার ভাইয়ের ছেলের জন্য একটু ছোটোখাটো হেল্প করি, ওদের টিকিটটা কেটে দিই। তো ওরা যেহেতু রাজশাহীতে থাকে, তো আমি অ্যাপে ঢুকে রাজশাহী সিলেক্ট করে চেক করে ফেললাম, দেখলাম যে টিকিট অ্যাভেলেবেল আছে 14 তারিখের জন্য। তো আমি এখন নিচে যাই ওদেরকে, ঈশ্বরদী নাই, রাজশাহী আছে, রংপুর আছে, বগুড়া আছে। এখন আমি তাড়াতাড়ি করে নিচে যাই, ওদেরকে গুড নিউজটা দিয়ে দিই যে ওদের টিকিট আমি এই মুহূর্তে কেটে ফেললাম। কেউ বাড়িতে যাবে তার জন্য একটা হেল্প করা বিশাল ব্যাপার। আর বিশাল ব্যাপার, কত খুশির একটা কাজ করতেছে। ঈদের চাঁদ হাতে পাওয়ার মতন, মানে ঈদের খুশিটা টিকিট পাওয়া মানে, তাই তো। হ্যাঁ, পরিবারের সাথে ঈদ করার ব্যবস্থা যদি করে দিতে পারি কাউকে, এর চেয়ে বড় মানে খুশির কাজ আর হইতে পারে না। তোমার বাড়ি যাওয়ার টিকিটের কি অবস্থা? আমি আর কি, তুমিই তো করবা। এটা হচ্ছে আমাদের কেয়ারটেকার ভাইয়ের ছেলে আতিক। তো আতিক হচ্ছে টিকিট খুঁজতেছিল রাজশাহী যাওয়ার, বা টিকিট পাচ্ছিল না। তো তোমাকে একটা গুড নিউজ দিয়ে দেই, সেটা হচ্ছে তোমার টিকিট আমার কাটা হয়ে গেছে। সো কংগ্রাচুলেশনস, তুমি ইনশাল্লাহ বাড়ি যাবা 14 তারিখ সকাল 8টায়। থ্যাংক ইউ। এই হলো তোমার টিকিটের একটা ছবি তুলে নাও, ছবি তুলে নাও, ফোন দিয়ে ছবি তুলে নাও। হ্যাঁ, তোমার এটা হচ্ছে হানিফ বাস কাউন্টার, শ্যামলী রিং রোডে যাইতে হবে। তো কংগ্রাচুলেশনস, ঈদ মুবারক আবারও। ধন্যবাদ, অল দ্য বেস্ট। কাসেম ভাই, আপনার ছেলের ঈদ মুবারক হচ্ছে তো ইনশাআল্লাহ? তাইলে খুশি তো? হ্যাঁ ভাই, বিশাল খুশি আমি। যাক আলহামদুলিল্লাহ। বাড়িতে নানা নানির সাথে ঈদ করবে। ও মাশাআল্লাহ, আছে বাড়িতে, নানা নানি দাদি, চাচা আছে, বড় চাচা আছে। সাইফানও তো বুঝতেছে নানা নানি দাদা দাদি, ওদের সাথে ঈদ করার মজাই আলাদা। ঠিক আছে, আপনার যে হিমসাগর আমটাম খাবে। হ্যাঁ, ছেলেগুলো আরে সেই দেখি, এবার আমরা রাজশাহী যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি ভাই। সুন্দর লাগবে দেখি ইনশাআল্লাহ। বিশাল আমের জগৎ, আমের জগৎ না, না এবার যাবো ইনশাআল্লাহ। এবং রাজশাহী অনেক উন্নত হয়েছে এবং দেখলে ভালো লাগবে। রাজশাহী তো অনেক পরিষ্কার ভাই, অনেক বছর আগে গেছিলাম অবশ্য। আপনি যদি সন্ধ্যার পরে বের হন, হ্যাঁ, আপনাকে রাত্রে বাইরে ঢুকতে মন করবেন, যে রাত্রে ঢুকি। এত সুন্দর না? সুন্দর রাত্রে। যদি একবার যান, প্রতি বছর যাওয়ার চিন্তা ভাবনা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ, নিজের কাছে খুব ভালো লাগতেছে যে একটা অনেক ভালো কাজ করলাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। খুশিটা যদি দেখতা। ওই ছেলেটা নাকি? হ্যাঁ, উনার কাশেম ভাইয়ের মানে মনে হচ্ছে বুকের উপর থেকে পাথরটা কমলো। যারা যারা এখনো ঈদের টিকিট কাটেন নাই, তাড়াতাড়ি করে সুযোগটা কাজে লাগাই নেন। উপায় অ্যাপে ঢুকে ঢাকা থেকে বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এবং রংপুর ওদের স্পেশাল বাসের টিকিট এখনই কেটে ফেলেন, টিকিট শেষ হওয়ার আগে। গরমের মধ্যে বাইরে যাওয়ারও টেনশন নাই, লাইনে দাঁড়ানোরও টেনশন নাই। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। You are my hero, you are my superstar. রাত বেজে গেছে 9:10, এখন ফাইল নিব, সবগুলা ডিভাইস চার্জ দিব। সাইফান একটা সুন্দর বিদায় নিয়ে নাও। ভালো আমার সুস্থ থাকবেন, জন্য গল্প সাথে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ জয়টাটা নেক্সট এক্সাম কি? নেক্সট এক্সাম আরবি, আরবিক। ভালো করে পড়ো, গুড লাক। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.